অবৈধভাবে সম্পত্তি দখল ও জোর জবরদস্তি করে বাস্তুভিটা মাটি থেকে উচ্ছেদের ঘটনায় বিলোনিয়া আদালতে দ্বারস্থ এক দম্পতি। 40 বছর ধরে বাস্তুভিটা থেকে উচ্ছেদের চেষ্টা ঘটনায় সুষ্ঠু বিচার চাওয়ায় পাশাপাশি অবৈধভাবে সম্পত্তি দখল মুক্ত করে তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন গত 22 সালের সেপ্টেম্বর মাসের 20 তারিখ আদালতের কাছে। সে মামলা বিচারাধীন অবস্থায় থাকাকালীন বুলডোজার চালিয়ে মাটি কেটে নেওয়ার চেষ্টা বাধা দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে দম্পতির উপর। শুধু তাই নয়, গত শনিবার জুন মাসের 4 তারিখে রাতে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টাও করা হয় বলে অভিযোগ দম্পতির। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে শান্তির বাজার মহকুমাধীন বাইখোড়া সুভাষ কলোনি এলাকায়। এরপর শান্তির বাজার থানায় দ্বারস্থ হয়ে ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শান্তির বাজারের বাসিন্দা প্রদীপ মজুমদার, রাজু মজুমদার ও কৌশিক চৌধুরীর বিরুদ্ধে মামলাও দায়ের করেন গত রবিবার। মামলা করার পাশাপাশি বিলোনিয়া আদালতে দ্বারস্থ হয় বাইখোড়া সুভাষ কলোনি এলাকার দম্পতি পাপিয়া দাস সরকার ও শ্যামল সরকার। জানা যায়, শ্যামল সরকার 40 বছর যাবৎ বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন, কিন্তু প্রদীপ মজুমদার শ্যামল সরকারের জায়গা নিজের নামে ভূমি বন্দোবস্ত করে নেয় বলে অভিযোগ। কিভাবে শ্যামল সরকার জায়গা প্রদীপ মজুমদারের নামে হয়ে যায় তা নিয়ে বিলোনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কোনো তদন্ত ছাড়া বিলোনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষরা একজনের জায়গা অন্যজনের নামে বন্দোবস্ত করে দিয়েছে, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এখন দেখার বিষয় শ্যামল সরকার সঠিক বিচার পায় কিনা। আমি এখানে প্রায় আমার বাবা 40 বছর বসবাসকারী। প্রথম আমরাই বাড়িঘর আসিল, অন্য কেউ আসিল না। এরপরে অবৈধভাবে আগে আসিল খাস জমিতে। এরপরে আমার মামা আমরা দিব কইয়া নিজে চুরি করে অ্যালটমেন্ট করে লাগছি। এরপরে অ্যালটমেন্ট এলাকা ক্যান্সেল এলাকা আমি ডিএম অফিসে দরখাস্ত দিছি। দরখাস্ত দেওয়ার পরে এটা এসডিএম অফিসে আছে। এসডিএম অফিস থেকে তহসিলে ইনকোয়ারি করিয়া গেছে এবং কেসও দিছি, বহুতবার দিছি। আমি কোনো সুবিধাও পাইতে আসি না। আমি কেস দিছি, শান্তিবাজার দিছি এবং বিলোনিয়াও দিছি। দেওয়ার পরে দেখা গেছে তারা এটা কেমনে করিয়া উদ্ধার করে এলায়। কেমনে করে আমি নিজেও করতে পারি না। কিন্তু এখন আমার হামক দমক দিয়ে আমার বাড়ির মধ্যে ডজার আনিয়া মাটি টাটি কাটটা যা অবস্থা আমার দূরা মারতে লাগছিল। প্রতিপন্দারের ছেলে রাজু মজুমদার এবং হের লগে আরও অনেক আছে, নাম জানি না। কিন্তু হে একজন কুট্টা ব্যবসায়ী, কিন্তু এখানে যে কুট্টা ব্যবসায়ী কত ফলামান আইয়ে, কিন্তু কোনো প্রতিবাদ না, কোনো কিছু আমরা সুবিধা পাইতে আসি না। তখন আমরা মাননীয় কোর্টে আমরা দ্বারস্থ হয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।